আমাদের এই জায়গাটা অনেক সুন্দর, অনেক জমাট আছে। এটা রুবেল না? এটা হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওটা তো রুবেলি। এই আমি দেখা যায় যা। এই রুবেল, চেয়ারম্যান সাহেব তোরে ডাকতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোকে এই জমির প্রতিদিন কাজ করা দেখি, ধান টান ঘাস টাস লাগাস, যতদূর চোখ যায় সবই তো আমার জমি। এই জমিটা শুধু বাদে এ যাতে একটা বাংলো বাড়ি করতে চাচ্ছি। তোর জমিটা আমাকে দিয়ে দে। তোর ছেলে তো নেশাখোর, কিছু টাকা দেব, সেই টাকা দিয়ে তুই ছেলেটাকে রিহাবে পাঠাতিস, যেন ভালো হয়। নাকি বলি? হ্যাঁ ঠিক বলছেন চেয়ারম্যান সাহেব। কথা বলতে এত দেরি হয় কেন? আরে ভয় লাগে না? কি বলেন চেয়ারম্যান সাহেব, এই জমি তো আমি কিছুতেই বিক্রি করতে পারবো না, কারণ এই জমিটা আমার বাবার দেওয়া শেষ স্মৃতি। তাহলে জমি দিবি না? না চেয়ারম্যান সাহেব, এটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না, আমাকে মাফ করেন। মুখের উপর না বললো, কত বড় সাহস! আর জমি কিভাবে নিতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ চল আজকে বাড়িতে যাই। দেখ রুবেল, চেয়ারম্যান সাহেব কিন্তু এক কথার লোক। জমিটা চাচ্ছে, দিয়ে দে। পরে চেয়ারম্যান সাহেব এমন কাজ করবে, জমিটাও হারাবি আবার টাকাও পাবি না। চেয়ারম্যান সাহেব যত কাহিনী করুক, আমি এই জমি দিব না, এটা আমার বাবার দেওয়া শেষ স্মৃতি। এই তোকে যে রুবেলের কাছে পাঠালাম, কি বললো লাস্ট? চেয়ারম্যান সাহেব ওই তো জমি কিছুতেই দিতে চাচ্ছে না, আপনি একটা কিছু করেন। ফোনটা বার কর, একটা কাজ দিলে পারিস না? ওই তো রাজি হচ্ছে না, ফোন দিয়ে কি করবেন? ওই সিকেল ফোন লাগা, দেখি এর কি অবস্থা। কল ঢুকছে? হ্যাঁ ঢুকছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। খবর না, আমাদের গ্রামের রুবেলের নামে একটা ছেলে আছে। ওর ছেলে তো নেশাখোর। হুম। হ্যাঁ, আমবাগানে নেশা করে। হ্যাঁ, আমি চাচ্ছি আমাদের গ্রামের ছেলেগুলো ভালো থাকুক, ওর জন্য একেবারে খুবই সমস্যা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবে। তাহলে কাটে দে, দেখ এবার কি হয়। এবার তো কাম হবে। উফ, চেয়ারম্যান সাহেব, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তোর ছেলে তো একটা নেশাখোর। তোর ছেলের কারণে গ্রামের যে ভালো ছেলেগুলো আছে সবাই নষ্ট হচ্ছে। একজন গ্রাম থেকে চলে গেলে সমস্যা কি? গ্রামটা বাঁচবে তো? এমন কথা বলেন না চেয়ারম্যান সাহেব, আমার একটা মাত্র ছেলে, একটু বাঁচানোর ব্যবস্থা করেন। কি আর বাঁচাবো, তুই তো আমার কথা শুনলি না। বললাম জমিটা একটু আমাকে দে, আমি একটা সুন্দর বাংলো একটা বাড়ি করি, সুখে শান্তিতে থাকি। আমিও সুখে থাকবো, তোর ছেলেও সুখে থাকবে। কিন্তু তুই শুনলি না। তোর ছেলেকে বাঁচাতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোর জমিটা আমাকে দিয়ে দে, তাহলে ভেবে দেখতে পারি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করেন, আমি জমি দেওয়ার ব্যবস্থা করতেছি। সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না, তখন এরকম বাঁকা করতে হয়। ওই চল্লোর, ছাতা ধর।